আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি একটা 2 পাউন্ডের মধ্যে কেক ডেকোরেশন। তো চলুন আপনাদের সাথে পুরো কেক ডেকোরেশনটা শেয়ার করি। তো প্রথমে আমি 2 পাউন্ড কেক বানিয়ে নিয়েছি। তারপরে উপরের চামড়াটা আমি একটু ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখানে একটু গর্ত ছিল দেখে আমি আরেকটু কেটে এখানে ভরাট করে সুন্দর করে সেট করে নিয়েছি। তারপর আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একটু ক্রিম দিয়ে সুন্দর করে ক্রিমটাতে তারপরে আমি কেকটা এখানে সেট করে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ। সুগার সিরাপটা দিয়ে আমি খুব ভালো করে কেকের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে বেশ খানিকটা ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা দিয়ে আমি একটা লেয়ার তৈরি করব। তো লেয়ারটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি উপরে আরেকটা কেকের পিস দিয়ে দেব। দিয়ে এখানে আমি খুব সুন্দর করে একই প্রসেসিংয়ে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপটা পুরোটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। তো সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প কিছু ক্রিম নিয়ে প্রথমে আগে কেকটাকে সেট করব। যাতে বুদি বুদি যে দানাগুলো থাকে দেখা যায় কেকের ফিনিশিং আনতে তখন খুব কষ্ট হয়ে যায়। এর জন্য আমি আগে অল্প একটু ক্রিম দিয়ে সেট করে নেব। তারপরে আমি এখানে বেশ খানিকটা ক্রিম দেব। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ভরে এটা দিতে পারেন, ওইভাবে আরও বেশি সহজ হয়। আর খুব সহজেই এই ক্রিমটা দিলে ওইখানে ফিনিশিংটা আনতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এভাবেই দিয়েছি, তো শর্টকাটের জন্য আমি এভাবে দিয়েছি। পরে আমি একটা গোলাপের নজল নিয়েছি। নজলে আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছিলাম। অরেঞ্জ কালার দিয়ে আমি ফুলটা তৈরি করেছি। তো এইভাবে করে আমি পুরো কেকের মধ্যে গোলাপের ডিজাইনটা একটু ফাঁকা রেখে রেখে আমি এখানে পুরো কেকে গোলাপের ডিজাইন করে দিয়েছি। তারপর আমি আরেকটা নজল নিয়েছি এখানে। তো এখানে আমি ইয়েলো কালার দিয়েছি। প্রথমে আমি ফুলের মাঝখানে বড় এখানে বড় করে আর কি একটা ফুল দিয়ে দিলাম। তারপরে যে পিছন সাইডে ছিল সেখানে আমি ছোট ছোট করে একটু হালকা করে চাপ দিলেই ছোট ছোট হয়ে আসবে। তারপরে আমি এখানে ছোট ছোট করে পিছন দিক দিয়ে দিয়ে দিলাম। তারপর আবার সামনের দিকটাও আমি এরকম ছোট ছোট করে দিয়ে দেব। তো দিয়ে আমি এটাকে পুরো কেকটাকে কভার করব। তো কভার করা হয়ে গেলে আমি এখানে যে অরেঞ্জ কালার রেখেছিলাম, যে গোলাপের পাইপিং ব্যাগে রেখেছিলাম, সেটা আমার এখানে বেশ খানিকটা রয়ে গিয়েছিল। তো আমি একটা পাইপিং ব্যাগ কেটে আমি পাতা নজল দিয়েছি এখানে। তো পাতা নজলটা করে আমি তারপরে পাইপিং ব্যাগটা ঢুকিয়ে আমি এখানে সুন্দর করে একটু ফুলের ডিজাইন করে দিলাম বা পাতার ডিজাইন করে দিয়েছি। তো পাতার ডিজাইনটা হয়ে গেলে এখানে আমার যে ইয়েলো কালারটা ছিল সেই ইয়েলো কালারটা আমি একটা কাঠির সাহায্যে ছোট ছোট করে মাঝখানে একটু দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে পাইপিং ব্যাগের সাহায্য এই ফুল মাঝে দিতে পারেন ছোট ছোট করে। তো আমি ভাবলাম যে কাঠির সাহায্যেই দিয়ে দিই। তারপর আমি এখানে একটু ইয়েলো কালার নিয়েছি আর হলো অরেঞ্জ কালারটা মিশিয়ে আমি নিচের যে সাইডের বর্ডারটা ছিল আমি সেটা কমপ্লিট করেছি এবং সাইডে একটু পাতা ডিজাইন করে দিয়েছি। তো ওটা ওঠেনি, তো আমি ভিডিও শেষে দেখাবো। তো তারপরে এখানে আমি কিছু সুগার বল নিয়েছি। তো এগুলো নিয়ে আমি খুব সুন্দর করে একটু উপরে দিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনারা চাইলে সুগার বল যে যেরকম পারেন সেরকম দেবেন। তো এই তো আমার হয়ে গেল খুব সুন্দর একটি ডিজাইন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে।